দুরূদ পাঠের ক্ষেত্রে বিশেষ করে শুক্রবার কোনো কৃপণতা দেখাবেন না, সব সময় পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কোনো কৃপণতা দেখাবেন না, পড়তে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টা দুরূদ পাঠান, অর্থাৎ 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করেন, তার মর্তবা বুলন্দ করেন 10টা। তো দুরূদ পাঠের ক্ষেত্রে ভাই দুরূদের ফজিলতের কোনো অভাব নেই। সব থেকে বড় ফজিলত হচ্ছে, সব থেকে বড় ফজিলত দুরূদ। দুরূদ হচ্ছে আপনার ভালোবাসার লোকের সাথে আপনার একটা কানেকশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসার ব্যক্তিত্ব, তার সাথে যে কানেকশন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ কে? আল্লাহু আকবার, মুহাম্মদ, মুহাম্মদ নবিয়ুনা, মুহাম্মদ হাবিবুনা, আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ। বেশি বেশি দুরূদ পাঠ করেন, বেশি বেশি দুরূদ পাঠ করেন। দুরূদ পাঠের ক্ষেত্রে বিশেষ করে শুক্রবার কোনো কৃপণতা দেখাবেন না, কোনো কৃপণতা দেখাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, রাওয়াহু মুসলিম।